আমাকে বাঁচাও, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও, আমি মরে যাব, বাঁচাও আমাকে। আহারে কত কষ্ট রে তোর। চিন্তা করিস না, তোর সব রোগ সব জ্বালার উপশম এখনই হয়ে যাবে। এই দেখ না, এই নিম পাতার রস আর চন্দন বাটা তোর সারা শরীরে লাগিয়ে দেবো আমি। হ্যাঁ রে, তোমার ছোঁয়া তো প্রকৃতির সবকিছুর মধ্যেই রয়েছে গো মহেশ্বর। এই নিম আর চন্দনের মধ্যেও রয়েছে। আমি জানি তুমি আছো, তুমি আছো। এই নিম আর চন্দনের প্রলেপ যেন সকল রোগের উপশম করতে পারে। জয় মহেশ্বর। ভয় পাস না রে, ভয় পাস না, দেখবি রোগ নির্মূল হয়ে যাবে। মহেশ্বরীর কৃপায় ঠিক সেরে উঠবি তুই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জমিদার বাবু, ও জমিদার বাবু, কি হয়েছে? জমিদার বাবু, আজ আমাদের গ্রামে এক ভিনদেশী সাধু বাবা এসেছেন। দেখুন না, তাকে বারণ করা সত্ত্বেও ওই রুগীদের সেবা করতে লেগেছে। কি বলছো তুমি? যেখানে কিনা সাধারণ মানুষ ওই রুগীদের কাছে যেতে ভয় পাচ্ছে, সেখানে উনি নিজে ওনার সেবা করবেন বলছেন। তুমি ওনাকে বলেছো যে রোগের কোনো চিকিৎসা নেই, মৃত্যু অনিবার্য? বলেছি জমিদার বাবু, উনি কিছুতেই মানতে চাইলেন না। উল্টে জোর দিয়ে বললেন এই রোগ নাকি উনি চিকিৎসা করে সারিয়ে দিতে পারবেন। সে কি? আমাদের গ্রামের বৈদ্যমশাই যে রোগের উপশমের কোনো উপায় খুঁজে পেলেন না, সে রোগ কিনা একজন সাধারণ সাধু সারিয়ে দেবেন? এ কি করে সম্ভব? না না, আমি এই সাধুর কথা মানতে পারছি না। কোথায় তিনি? আমাকে নিয়ে চলো তার কাছে। আসুন আসুন। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। হে মহেশ্বর, ওকে নিরাময় করো, নিরাময় করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অগতির গতি তুমি প্রভু যে আমার, এই তো তোমারই নামে শরীর শীতল হয়ে গেছে, এবার সেরে উঠবি রে তুই। ও সাধু বাবা, এ রোগ সারে না গো।
তুমি কি সব বলছো? তোমারই নামেতে কাটে সব অন্ধকার। সারে রে সারে, দেখ দেখ তোরা কাছে এসে দেখ, তাকিয়ে দেখ, দেখ কেমন ঘুমোচ্ছে দেখ আরামে। ব্রহ্ম তুমি নমি দিন রাত। ও শরীরে তাপও নেই রে। এ ব্যামোয় যারা পড়েছে সব মরে গেছে জানো। সে তো ঠিক মতন চিকিৎসা করাসনি বলে বিনা চিকিৎসায় ফেলে রেখে দিয়েছিস। কে বললে তোমায়? আমাদের কবিরাজ মশাইয়ের ওষুধেও কাজ করেনি গো। উনি বলেছেন এই রোগ নাকি সারে না। এই রোগের চিকিৎসা সহজ নয় হয়তো, কিন্তু সেরে ওঠা অসম্ভব নয়। তবে কি জানিস, রোগীকে আবর্জনার মাঝে রেখে দিয়ে ওর ভালো হওয়ার রাস্তাই তো বন্ধ করে দিচ্ছিস তুই। জানিস কি, এই প্রকৃতির মাঝে রোগের বীজ লুকিয়ে থাকে, আবার এই প্রকৃতির মাঝেই রোগের ওষুধও পাওয়া যায়। তবে তার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞান সকলের থাকে না। তোদের আর দোষ কি বল? সে শিক্ষার আলো তো তোদের পর্যন্ত পৌঁছায়নি। কে বললে তোমায়? আমরা টোলে পড়েছি গো, আমরা মূর্খ নই। পুঁথিবিদ্যায় শেষ কথা নয় রে, জীবনের পাঠ, প্রকৃতির পাঠও দরকার হয়। ওই নিমের কত গুণ জানিস? মহা ঔষধি বলে ওকে। আর চন্দন, চন্দনে শরীরে সব জ্বালা শীতল করে দেয়। তবে কি সত্যি এই নিম চন্দন দিয়ে ও ভালো হয়ে যাবে? কেন ভালো হবে না কেন? তবে কি জানিস, শুধু ওষুধে নয় রে, রোগের সঙ্গে লড়তে গেলে ভালো পথ্য আর পরিবেশ, এই দুয়েরই প্রয়োজন। তোরা রোগীকে ভয় করে দেখ, ওকে গোয়াল ঘরে ফেলে রেখে দিয়েছিস। ওরে গোয়াল ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে হয় রে, তাতে অন্য অনেক রোগের জন্ম হয়। বেচারা এমনি তো রোগের যন্ত্রণায় মরতে বসেছে, তোরা আবার মরার ওপর খাড়ার ঘা দিচ্ছিস। তা হ্যাঁ রে, তোদের সঙ্গে যদি এমন কেউ করে? তবে কি করতে বলছো সাধু বাবা? বলি শোন, রোগকে ঘৃণা করতে হয় কর, কিন্তু রোগীকে ঘৃণা করিস না। রোগীকে ঘৃণা করলে চিকিৎসা করবে কি করে? বিনা চিকিৎসায় কিন্তু সবাই মরবে তখন। সবাই মিলে রোগীর সেবা কর। জীবের মধ্যেই তো শিব থাকেন রে। যদি মহেশ্বরকে খুশি করতে পারিস, দেখবি এই রোগ তোদের গ্রাম থেকে চলে যাবে। তোদের একসঙ্গে রোগের বিরুদ্ধে লড়তে হবে। শোন বাবা, শোন শোন, আমার কথাখানা মন দিয়ে শোন তো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও কাকা, তুমি গোয়ালের দৌড় করে বসলে কেন গো? ভেতরে গিয়ে শোবে চলো। একই সন্ধ্যা নেমেছে, এই জল হওয়া তোমার গায়ে লাগলে যে এই জ্বর আরো বাড়বে। আমি আমি এখানেই ঠিক আছি রে। বাবা নেই বলে দেখছিস না, গোয়ালের ভেতরটা কেমন কা কা করছে। আমি এখন ভেতরে গেলে যে আমার বুকের ভেতরটা আরো হাঁচড় পাচড় করবে রে। আমাকে ভেতরে যেতে বলিস না, পারলে আমার জন্য একটু জল এনে দিবি। দাঁড়াও, বাসন্তী কাকির থেকে জল চেয়ে আনি। বাবা, এখনো বিদে হয়নি দেখছি। হ্যাঁ, সাধুর সঙ্গে যে চুলোয় গিয়েছিলে সেখানেই যাও না, আমাদের জ্বালাতে এসো কেন? সাধু বাবা কাউকেই সাথে নেননি। কাকা তো কেঁদেই সারা পথে বসেছিল। আমরা জোর করে সঙ্গে করে নিয়ে এসেছি। একটু জল দাও না গো। না না, ওসব জল টল হবে না।
আমাদের জন্য চাইছি না গো, কাকার জ্বর এসেছে, জল দাও না। কোথায় সে সাধু? ওই গোয়ালের ভেতর আছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যে রোগের কোনো চিকিৎসাই নেই তার চিকিৎসা করবে কিনা এক সাধু। জমিদার বাবু, আপনিও কি ওই লোকের কথায় কান দিচ্ছেন? কান তো দিতেই হবে বৈদ্যমশাই। লোকে রোগীর থেকে দূরে চলে যাচ্ছে, তখন ওই সাধু বাবা কিনা নিজের হাতে রোগী সেবা করছেন। এও তো আমার কাছে অদ্ভুত লাগছে। কে এই মহান মানুষ যার রোগ বালায়ের কোনো ভয় নেই? আমাকে আমাকে অবশ্যই জানতে হবে কে ইনি। আমাকে দেখতে এসেছিস বুঝি? জটাধারী কি সন্ন্যাসী, আর ইনি হঠাৎ এই গাঁয়ে এলেন কেন? কিরে, আমি কে, কেন তোর গ্রামে এসেছি, এইসব ভেবে কুল কিনারা পাচ্ছিস না তো? উনি আমার মনের কথা পড়ে ফেললেন কি করে? ওরে শোন শোন, আমি হলাম গিয়ে মহেশ্বরের উপাসক। তোর গ্রামের মানুষ তো রোগের জ্বালায় মরতে বসেছে, ওদের রোগের সেবা করে আমি তাদের মুক্ত করতে এসেছি রে। কি গায়ে রোগ নিয়েছে? বেরো বেরো, এক্ষুনি বেরো ঘর থেকে। ও কাকা, কাকা শরীরটা এমনিই খারাপ করেছে। ও শরীর খারাপ বলে ওই সাধুর সঙ্গে না গিয়ে এখানে এসেছে? হ্যাঁ, ওই বুড়োর জন্য যদি আর একটা কথা বলো না, তাহলে ওই খ্যাংরা ঝ্যাঁটা মেরে বাড়ির থেকে বিদে করবো। তোরা যা 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 রে, আমার জন্য কেন কথা শুনছিস? এই জন্যই তো বলেছিলাম আমার অতি ভালো, সেখানে আমি আমি তার অপেক্ষা করতাম। ওই রোগ নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মরতে হয় এই গোয়ালেই মোড়ো। ঘর চাই না আমার, বাবার চরণে ঠাই পেলেই হবে। কাঁদিস না রে, কথা দিয়েছি তো তোকে, ফিরে আসবো তোর কাছে। আর কাঁদিস না, এবার আমাকে আমার কাজ করতে দে। আমার জন্য অপেক্ষা করিস বাবা, অপেক্ষা করিস। আপনার অপেক্ষাতেই তো আছি বাবা, আপনার কোলে মাথা রেখে
মুক্তি পাওয়ার বড় স্বাদ, সে স্বাদ আমার পূরণ হবে না বাবা। আপনার দেওয়া কথা আপনি রাখবেন তো? আপনি এই রোগের চিকিৎসা করতে পারবেন? আমি একা আর কি করবো বল দেখি? তোদের সবাইকে আমায় সাহায্য করতে হবে রে। এই অদ্ভুত রোগের কোনো চিকিৎসা করা যায় না। কে বললো রে যায় না? রোগ জন্মায় প্রকৃতিতে, আর রোগের উপশম করেও কিন্তু প্রকৃতি। কিন্তু তোরা প্রকৃতিকে বড় অবহেলা করেছিস, তাই তো রোগ আরো জুড়ে বসেছে রে। মানে আপনি কি বলতে চাইছেন? আমাদের জমিদার মশাই গ্রামের উপর সব সময় নজরদারি করেন, উনি আমাদের গ্রামের সব সময় ভালো চান। তাই যদি হয় তাহলে গ্রামের পথে ঘাটে তো আবর্জনা কিসের? আসলে বহু মানুষ গাঁ ছেড়ে পালিয়ে গেছে, তাই আবর্জনা সরাবার লোক নেই। রোগের ভয়ে রোগীকে তো গোয়ালে ঠেলে দিয়েছিস তোরা। এত ভয় পেয়ে পালিয়ে গেলে কি রোগ সারবে রে? তাহলে তাহলে কিভাবে এই রোগ দূর হবে? রোগীর পরিষ্কার পরিবেশ আর পথ্য চাই, বুঝলি? আর সঙ্গে সেবা, তবেই না রোগী ভালো হয়ে উঠবে। পারলে সেসবের ব্যবস্থা কর, আমি না হয় সেবার দায়িত্ব নিলাম। আপনি যদি সত্যি এই গাঁকে রোগমুক্ত করতে পারেন, আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত আছি। কিন্তু কিন্তু সত্যি কি এই রোগের চিকিৎসা করা সম্ভব? সম্ভব, সম্ভব। আমি ওদের রোগ মুক্ত করব। সাধু দেখি আমার কাজ করার ধান্দা করছে, শেষে রাজবৈদ্য হয়ে না জুড়ে বসে। জমিদার বাবু, আপনি কি করে এই সাধুর কথা বিশ্বাস করছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি না জেনে শুনে কেন সাধু বাবার নামে নিন্দে করছেন বদ্যিমশাই? আমরা নিজের চোখে দেখেছি সাধু বাবা রুগীর গায়ে কিছু প্রলেপ লাগিয়ে দিচ্ছিল, আর তাতে রুগী আরামও পেয়েছিল। তোমাদের ওই সাধু বোকা বানিয়েছে, বুঝলে? বৈদ্যমশাই, আজ সাধু বাবা সত্যি রোগ সারাতে পারবে কিনা জানি না, কিন্তু উনি আমাদের কেউ নয়। তবুও এই রোগের সেবার জন্য নিজের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি তো এই গ্রামের বৈদ্য, চিকিৎসা করা তো দূরের কথা, আপনাকে ডাকতে গেলে টিকির হদিশ পাওয়া যায় না। এই রোগ সারান না হলে আমি কি করব? কিছু না করতে পারলে চলে যান বাড়িতে। সাধু বাবা অন্তত রোগের জ্বালা তো দূর করতে পারে, তাই ওর কাছে বাধা দেবেন না। আমি হলফ করে বলছি, ওই সাধু তোমাদের কিচ্ছু করতে পারবে না। আর ওনার কথা তোমরা যদি বিশ্বাস করো, তোমরাই মরবে। জানিস তো, বিশ্বাসে মেলায় বস্তু। আমাকে অবিশ্বাস করলে কি তোরা কেউ বাঁচবি রে? বৈদ্যমশাই, এমনিতেই বিনা চিকিৎসায় বহু মানুষ মারা গেছে, আর এই গাঁ মহামারীর কবলে পড়েছে। তাই সাধু বাবা কিছু আশার কথা শুনিয়েছেন। খড়কুটোর মতো ওনার কথাকে আঁকড়ে ধরলে ক্ষতি কি? দেখি না উনি কি চিকিৎসা করেন। চিকিৎসা করতে গিয়ে হিতে বিপরীত কিছু হলে? এর হাতে গায়ের মানুষের চিকিৎসার ভার ছেড়ে দিয়ে কি ঠিক করছেন? কোনটা ঠিক আর কোনটা ভুল আমার বিচার করার বোধ আছে নায়েব মশাই। তাছাড়া এ রোগ প্রতিকারের আর কোনো উপায় কি আপনারা খুঁজে পেয়েছেন?
পাননি তো? সাধু বাবা অন্তত রোগ মুক্তির কথাটা তো বলেছেন। আর আমি চাই উনি যা চাইছেন তাই করুন। এতে গ্রামের মানুষ বাঁচবেন, তাতে ক্ষতি কি? এক মুহূর্তে এই সাধু জমিদার বাবুকে বশ করে নিল কি করে? এই সাধু কি তবে মায়াজাল জানে? তোরা আমায় বিশ্বাস করলে কর আর না করলে না কর, কিন্তু সময় নষ্ট করাস না আমার। ওদের সেবা করতে হবে, যেতে দে। আপনি আপনার যা ইচ্ছা করুন সাধু বাবা, আমি কোনো কিচ্ছুতে বাধা দেব না। আমার গাঁয়ের মানুষ বড় কষ্টে আছে, আপনি ওদের এই কষ্ট থেকে পরিত্রাণ দিন বাবা। আমি মহেশ্বরের আদেশে ওদের সেবা করতে এসেছি, ওদের রোগ জ্বালা সব নিরাময় করতে এসেছি আমি। পরিত্রাণ দিলে তিনি দেবেন, আমার কাজ হলো সেবা করা। সেবাই হলো আমার মহেশ্বরের আরাধনা, বুঝলি? জয় শিব শম্ভু।